নমস্কার বন্ধুরা, রবিস কিচেন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিলি চিকেন। দেখো, চিলি চিকেনের জন্য আমি মাংস নিয়ে নিয়েছি, একটা ডিম, পরিমাণ মতন লবণ, আর এখানে কিছুটা ক্যাপসিকাম নিয়েছি, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, আর পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা কুচি আর রসুন কুচি, আর এখানে সস আমি নিয়ে নিয়েছি। সসের মধ্যে নিয়েছি টমেটো সস আর সয়া সস, আর এখানে কর্নফ্লাওয়ার আর গোলমরিচ গুঁড়ো। দেখো, আমি চিকেনটা ম্যারিনেশন করে নিচ্ছি। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এবার পেঁয়াজ, আদা, রসুন পেস্টটাও দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। যে যেরকম ঝাল খায় সে সেরকম দেবে। আমরা একটু বেশি ঝাল খেতে ভালোবাসি। দেখো, একটা ডিম দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। যেহেতু বললাম তোমাদেরকে আমরা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি, যেহেতু চিলি চিকেন। এবার আমি 1 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর ফিরে আসছি। তো 1 ঘন্টা পর ফিরে আসার পরে দেখো, আমার সুন্দর করে ম্যারিনেশন হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল দিয়ে চিলি চিকেনের মাংসগুলো আমি এবার ভেজে নেবো একে একে। তো দেখো, চিলি চিকেনের মাংসগুলো আমার একে একে ভাজা সব কমপ্লিট হয়ে গেছে। এবার আবার কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে এবার রসুন কুচিগুলো দিয়ে নেব। রসুনটা একটু বেশি ভাজা হয়ে গেছে। এবার দেখো, আমি পেঁয়াজটা দিয়ে আর একটু হালকা হাতে নেড়ে দেবো। এরপর আমি সমস্ত ক্যাপসিকামগুলো দিয়ে সুন্দর করে আবার নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে নেওয়ার পর এবার আমি সসটা দিয়ে দেবো। সসটা দিয়ে দেখো, গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। এবার কিছুটা কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার গুলে দেওয়ার পর এবার আমি গ্রেভিটা হালকা হাতে নাড়িয়ে নেব। দেখো, আমার গ্রেভি একদম রেডি হয়ে গেছে। এবার এবার আমি গ্রেভির মধ্যে একে একে চিকেন পকোড়াগুলো দিয়ে নিচ্ছি। তো তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট আর লাইক তো অবশ্যই করবে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। টাটা।